আসসালামু আলাইকুম। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কি কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে খুবই ভালো লাগছে, কেননা আজকে একটা স্পেশাল দিন বলে কথা। আজকে শবে বরাত, হয়তোবা এই কারণে আজকের দিনটা খুবই ভালো লাগছে আমার। আজকে একটু লেট করে উঠেছি, কারণ আজকে এমনিতেই শুক্রবার, তাই জায়নের আপু বলছে হালকা পাতলা একটা নাস্তা করে দিতে, কারণ আমার অনেক রান্না বাকি। কারণ রান্না আজকে শুক্রবারে আমরা একটু লেট করে এমনিতেও উঠি। জায়নের আপু বলতেছে ডিম পোস্ট করার দরকার নেই, আমাকে একটু ভাজি করে দিলেই হবে, আর তুমি রান্না বান্না করো। তাই আমার শুক্রবার হলে আমার বিয়ে বাড়ি রান্না বান্না শুরু হয়ে যায়, কারণ শুক্রবার হলে আবদার থাকে জায়নের আপু কি কি খেতে ইচ্ছে করে, কি কি খাবে সবকিছু আমাকে একে একে বলবে, আজকে এটা রান্না করো, এটা রান্না করো। তাই আজকে আমার রান্না বান্না করতে হয় শুক্রবার। প্রতি শুক্রবারে আমার পছন্দ মতন আমার জামাইয়ের সবকিছুই রান্না করি আমি, তাই সবকিছু তার ভিডিও করা সম্ভব হয় না। কিছু কিছু ভিডিও দেখা যায় আমি করি না, ভুলে যাই। যাই হোক, আজকে শবে বরাত, তাই আজকে একটু ডাল ভিজিয়ে একটু সিদ্ধ করছি, আর অল্প করে বাসায় খাওয়ার জন্য করছি। আর চিন্তা করেছি যে গতবারে আম্মু ছিল, বাবা ছিল, আজ বাবা নেই, আম্মু নেই। কারণ গতবার আম্মুর সাথে কত গল্প করেছিলাম, কারণ আমি অল্প করে রান্না করেছিলাম, আর আম্মু বলেছিল খুশি হয়ে যে ভালো হয়েছে, এটা করতে হয় মেয়েদের, এটা যে তুমি হালুয়া রান্না করেছো এতে আমি অনেক অনেক খুশি হয়েছি। আর এগুলা বলতে বলতে আমার মনটা, বিশ্বাস করেন যে শবে বরাতে মনটা ছুটে গিয়েছিল যে আমি কবরস্থানে চলে যাই। আমার হাত পা শিরশির করছে, মনের ভিতরে যে কত কথা জমা আছে আমি বলতে পারতেছি না। বাবাকে আর আম্মুকে খুব কষ্ট লাগে, কখন যে কবরস্থানে যাব, কখন বাবাকে আম্মুকে দেখবো। আমার খুবই ইচ্ছে করছিল শবে বরাতে একটু আম্মুকে বাবাকে এক নজর দেখতে, কারণ জায়নের আব্বু বলতেছিল যে আব্বা আম্মা মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে, যেতে ইচ্ছে করছে। কিন্তু আমিও বলিনি জায়নের আব্বুকে, কারণ আমারও যে যেতে ইচ্ছে করছে আমি সেটা বলিনি, কারণ ও খুব কষ্ট পাবে। আমরা তো ঢাকায় আর কবরস্থান তো বরিশালে। খুবই মনে পড়তেছিল আমার আম্মুকে, বাবাকে। আম্মু আর বাবা যে আমার কি, এটা একমাত্র আল্লাহ পাক খুব ভালো জানে। আর আমার কেন যেন মনে হয় আমার আশেপাশে সব জায়গায় আম্মু আর বাবা আছে, কারণ আমার সংসারটা শুরু করেছি আম্মুর সবকিছু দিয়ে। কারণ আমার আম্মুর দোয়া, বাবার দোয়া আমার আছে। আল্লাহ যেন আমার বাবাকে আম্মুকে জান্নাতবাসী করে। আম্মুর বাবার গল্প করেও কোনো শেষ হবে না, এর কোনো শেষ নেই। এই হচ্ছে ছোট্ট একটা শবে বরাতের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, কোনো এক সময় নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।